মাথার মধ্যে টুপি আছে ঠিকই, মাথার টুপিটা সুন্নত গ্রহণ করছেন, কিন্তু দাড়ি মোছ রাখেন নাই। আপনি শুধু টুপিটাই ধরলেন, দাড়িও ধরলেন না, মোছও ধরলেন না। আপনি কোন সুন্নতটা দয়াল নবীর মানলেন? আমি দাড়ি মোছ রাখি নাই কে। মোষ ধোয়া পানি খাওয়া হইলো মাকরুহ। কোন কোন মাযহাবে বলে মোষ ধোয়া পানি খাওয়া হারাম। এখন মোষ রাখি নাই, এটা তো ভালো কামই করছি। তো এটা হইলো উপরেরটা শেষ করলাম, এবার নিচেরটায় আহি। এখন হইলো নিচেরটা। নিচেরটা কি? দাড়ি রাখা হইলো সুন্নত, এটা ফরজ না। দাড়ি রাখা সুন্নত। সুন্নত আপনার রাখলে সওয়াব আছে, না রাখলে কোনো পাপ নাই। মনে রাখবেন, খ্রিস্টানের মুখে দাঁড়িয়ে আছে, হিন্দুর মুখে দাঁড়িয়ে আছে, বৌদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, ইহুদির মুখে দাঁড়িয়ে আছে, আছে কিনা? হ্যাঁ, তাইলে দাড়ি যদি সব হইতো, তাই তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় থাকতো না। আমি রাখি নাই কেন? আমি রাখতে পারি নাই তোমাকে জ্বালায়। তোমাকে জ্বালাটা কি? ওই যে ঘরে একটা আছে, হ্যাঁ যদি আপত্তি করে, বুঝছেন তো, হ্যাঁ যদি আপত্তি করে, তাহলে দাড়ি না রাখলেও কোনো দোষ নাই। তা আমি এই জন্য রাখতারি নাই, শরীয়ত মতো। এটা ফালাই দেওয়া শরীয়ত, আবার রাখাও তেমন শরীয়ত। আচ্ছা, এটা তো আমগোটা গেল। এখন আমার একটা কথা ভিতরের থেকে ধাক্কাইতেছে, তোমাকে আল্লাহ দেয় নাই কে? এই যে দেখেন, আমগ এই যে বুড়ু আছে, হ্যাগো আছে, আছে কি না? বিশ্বাস না করলে আইতে দেখেন। এরপরে পিসি আছে, আছে পিসি আছে, বুড়ু আছে, এরপরে হলো ওই যে নাকের মধ্যে পশম, এইটাও আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ মুছও নাই, দাড়িও নাই। তোমাকে আল্লাহ এই দাড়ি আর মুছ এই দুইটা দিল না কেন? এটাই প্রশ্ন। এখন আমাকে বলে, তোমাকে মাথার মধ্যে টুপি নাই কে? দেখেন, সৃষ্টির মূলে এই যে মা হাওয়া, তার মাথার মধ্যে কিন্তু টুপি ছিল। 5টা কাপড় তার ছিল মাথায়, 2টি স্তনে, এবং 5 কাপড় মা হাওয়া বিবিকে আমার আল্লাহ পাক সামনে এবং পিছনে আমার আল্লাহ পাক দান করলেন। সেই 5 কাপড় নিয়ে মা হাওয়া নিয়ে দুনিয়ার মধ্যে আসলেন। তবে আমাদের টুপি একেবারে যে নাই, ওই সৃষ্টিতে যেই টুপিটা ছিল, ওই টুপিটা দুনিয়ার বুকে আপনাদেরকে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ মেয়ে মানুষ, তারা কখনো আলেম হইতে পারবে না, তারা কখনো নামাজ পড়াইতে পারবে না, তারা ইমামতি করাইতেও পারবে না। এজন্য টুপিটা মেয়েদের থেকে পুরুষের মাথায় মানান। এখন তার কথা, আমাদের মুখে দাড়ি আছে, আপনাদের মুখে নাই কেন? দেখেন, এই পৃথিবীতে যদি আমিও দাড়ি নিয়ে জন্ম নিতাম, তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য থাকতো কি? আপনার আমি তো দুইজনে একই হইতাম, তাহলে তার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতো না। আপনি এক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি আরেক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আপনি যেমন অ্যান্ড্রোজেন হরমোন নিয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক আমি তেমনি এস্ট্রোজেন হরমোন নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমাদের দুজনের হরমোনই ভিন্ন। এজন্য আপনার বুকের মধ্যে লোম হয়, আপনার মুখের মধ্যে দাড়ি হয়, এটা বড় আকৃতিতে হয়, যাতে আপনি পুরুষ, যাতে আপনাকে চেনা যায়। আর নারীগণকে যেন এইভাবেই চিহ্নিত করা যায় যে নারীগণের মুখেও যদি দাড়ি থাকতো, আসলে পুরুষ নারীর কোনো ভেদাভেদ থাকতো না। এলমে শরিয়াত, এলমে মারিফত।
এলমে শরীয়তের ভূমিকায় রেখেছেন আজকে যিনি আমার প্রতিপক্ষ শিল্পী আমার বাবাজি শাহ আলম সরকার। তেনাকে দেওয়া হয়েছে এলমে শরীয়তের ভূমিকা। আমি চন্দ্রা, আমাকে রেখেছেন মারফতের ভূমিকা। সেই মারফতের পালা থেকে মারফত বিষয় কি সেখান থেকে একটি গান আগে আমি রাখবো, তারপরে ছোট ছোট করে কথা রাখবো যাতে আপনারা কথা থেকে গান বেশি শুনতে পারেন। তারপরে আমার কাছে বিশেষ করে আজকের যিনি শিল্পী শাহ আলম সরকার, ওনার গানের থেকে কথা ভালো লাগে। আজকে সেই সুযোগ সুবিধাটা তাকে করে দেওয়া হবে ইনশাল্লাহ। তা আমি সেদিক থেকে লক্ষ্য রেখে মার অর্থ নিজ পদার্থ খুঁজা নিজকে নিজে তৌহিদ করিয়া চিনা জানার নাম হচ্ছে মারফত। যে নিজকে চিনল না তার মারফতের কর্ম হইল না। তাই সেদিক থেকে লক্ষ্য রেখে আমি মারফতের পালা অনুযায়ী একটি গান আমার থাকবে, তারপরে আমি প্রথম স্টেজ কথা কম বলবো। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে। মারফতের দেশে যদি যাবি রে মন তুই, মারফতের দেশে যদি যাবি। সেই দেশের এমন রীতি মুর্শিদকে করে প্রতি দিবে সে আসল মতি। নিগুম ঘরের চাবি রে মন, নিগুম ঘরের চাবি রে মন, নিগুম ঘরের চাবি রে মন, নিগুম সেই দেশের এমন রীতি ভান্ডারীকে করে প্রতি দিবে সে আসল মতি। নিগুম ঘরের চাবি রে মন, নিগুম ঘরের চাবি রে মন, নিগুম ঘরের খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা, খুললে তালা দেখবি খেলা। জ্যোতিষময় রূপ ছবি রে মারফতের দেশে যদি যাবি রে মাওলানা ভাই, মারফতের দেশে যদি যাবি। কলবে রূপের খনি নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে তুই, কানে শুনতে পাবি রে মন, কানে শুনতে পাবি। কলবে রূপ নাই সেখানে দিন রজনী, হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি রে মন, কানে শুনতে পাবি রে মন, কানে শুনতে পাবি। সেথায় আত্মা নফস জিকির করে, আত্মা নফস জিকির করে, আত্মা নফস জিকির করে নফি ইসবাত খুবি রে। আমার মারফতের দেশে যদি যাবি রে ও তুই, মারফতের দেশে যদি
যদি যাইতে চাই ঢাকা ভান্ডারি রে কর সখা সর্বময় ওই বন্ধুর দেখা সামনেতে পাবি রে মন সামনেতে পাবি রে মন সামনেতে। অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি মারফতের দেশে যদি যাবি। সেই দেশের এমন রীতি আমার ভান্ডারীকে করে পতি দিবে সে আসল মতি নিগুম ঘরের চাবি ঘরের খুললে তালা দেখবি খেলা জ্যোতিষময় রূপ ছবি কলবে রূপের ধ্বনি নাই সেখানে দিন রজনী হরদম জিকিরের ধ্বনি কানে শুনতে পাবি সেটাই আকফা নফস জিকির করে নফি ইসবাত খুপি। তাই আমার মারফত আমি একজন ফকির মানুষ। ফকির যারা হয় তারা হয় সত্য সরল সোজা একটা মানুষ যাদের মধ্যে কোনো পেঁচ নাই কোনো ঝামেলা নাই। আর আজকে শরীয়তের পালা করবেন আজকে মাওলানা সাহেব, তিনি আজকে আলেমের অভিনয় করবেন। আলেম শব্দের অর্থ জ্ঞানী। তিনি অত্যন্ত একজন জ্ঞানী আমি মনে করি। তিনি তার জ্ঞান দিয়ে আজকে শরীয়তের মধ্যে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায় তাহা তিনি শরীয়তে প্রকাশ করবে। আমার মারফতে থেকে কিভাবে আল্লাহ এবং আল্লাহ রসুলকে পাওয়া যায় আমি তাহা প্রকাশ করব। এখানে কেউ কাউকে গালাগালি দেবার মতো কিছু নাই। আমার আল্লাহ পাক বলেছে আল ফাকরে আল ফাকরে ফাকরে মিন্নি। আমার আল্লাহ পাক বলেছে আমি হই ফকিরের ভেদ, ফকির হয় আমার ভেদ। আমার আল্লাহ নিজেই এই ফকিরের ভেদ। ফে কাপ ইয়া রে ফেতে ফানা ফিল্লা রেতরে জাবন্দি ইয়াতে লাহি কাপেতে কিনা এই চারটা হরফ মিলে হয় একজন ফকির। তা আমি সেই চার হরফের ফকির আজকে আমি চন্দ্রা। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে প্রথমে, আপনি তো শরীয়তের একজন আলেম, মাথার মধ্যে টুপি আছে ঠিকই, মাথার টুপিটা সুন্নত গ্রহণ করছেন কিন্তু দাড়ি মোছে রাখেন নাই, এটা কারণটা কি হয়? এটা তো শরীয়তের মনে হয় পূর্ণাঙ্গ শরীয়ত করা তার হয় না। যদি দয়াল নবীর সুন্নতকে যদি মানতেই হয় তাহলে সবটাই তো আঁকড়ে ধরা উচিত। আপনি শুধু টুপিটাই ধরলেন, দাড়িও ধরলেন না, মোছও ধরলেন না, আপনি কোন সুন্নতটা দয়াল নবীর মানলেন তাহলে? তাই না? এবার আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন শরিয়ত, যেহেতু শরিয়ত মারফত প্রথম স্টেজ, আপনার কাছে আমি জানতে চাই এই যে শরিয়ত, এই শরিয়ত কয় ভাগে বিভক্ত? আপনি কোন শরিয়ত আজকে আমার সাথে গাইবেন? এই একটি বিষয়। আরেকটি বিষয় রাখবো, আমার দয়াল নবীর কাছে তিনজন লোক গেলেন, যা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা সারা জীবন নামাজ পড়ব। বলল ঠিক আছে বসো। আরেকজন বলল হুজুর আমরা সারা জীবন রোজা রাখবো। বলল ঠিক আছে তুমিও বসো। আরেকজন লোক যায় বলে ইয়া রাসূলুল্লাহ আমরা জীবনে কোনোদিন আমি বিবাহ করব না। আমার দয়াল নবী বলল তুমিও বসো। তিনজনকে বসাইলেন। তিনজনকে বসাইয়া তিনটা কথা বললেন না, মাত্র একটা কথা বলল। ওই একটা কথা শুনেই তারা অবাক হইল এবং আমার দয়াল নবীর পথে তারা অন্বেষণ করলো। আপনি বলবেন আমার দয়াল নবী তিনজনকে তিন কথা বললেন না, একটা কথা বললেন। কি একটা কথা বললেন? এই একটি বিষয় আপনার কাছে প্রথম স্টেজ যেহেতু আমি রেখে দিলাম। আপনি বলবেন আরেকটু কথা, যে টুপি নিয়ে কথা বলেছি প্রথম, যে আপনি দাড়ি মোছ কিছুই রাখেন নাই কিন্তু আপনি দয়াল নবীর সুন্নত টুপিটা রেখেছেন। আমার দয়াল নবী তার টুপির নিচে একটা কাপড় ব্যবহার করতেন। আপনি তো টুপি ব্যবহার করেছেন, নিচের মধ্যে নিচে তো টুপির নিচে কোনো কাপড় পাই না, আপনার টুপির নিচে খালি চান্দিনাটাই দেখা যায়। আপনি বলবেন আমার দয়াল নবী যে কাপড়টা তিনি টুপির নিচে ব্যবহার করতেন ওই কাপড়টার একটা নাম ছিল। কি নাম ছিল? তিনি আমার দয়াল নবী ওইটা ব্যবহার করতেন, পৃথিবীতে কোনো ব্যক্তি ওই কাপড়টা ব্যবহার করতেন কিনা? যদি করে থাকে তাহলে কে এই কাপড়টা ব্যবহার করে ছিলেন? এই বিষয় থেকে আমি কিছু কথা রাখলাম।
আশা করি সুন্দরভাবে জবাব করবেন। প্রথম স্টেজ, বেশি কথা বলবো না। মন যদি যাইতে চাও ঢাকা, আমার ভান্ডারিকে করো সখা। সর্বময় বন্ধুর দেখারে যাউল চান সামনে, পাবিরে সামনে, পাবিরে ওরে সাধক হালিম বলে ভোগলা গিলে, হালিম বলে ভোগলা গিলে, সাধক হালিম বলে ভোগলা গিলে পুরুর নামের সুধা খাবি রে। ও তুই মারফতের দেশে যদি যাবি রে, ও তুই মারফতের দেশে যদি যাবি। অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে। মারফতের দেশে অমূল্য ধন বিক্রয় করে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি রে। ও তুই মারফতের দেশে যদি যাবি রে মাওলানা, মারফতের দেশে যদি যাবি রে মুন্সি, মারফতের দেশে যদি যাবি। হয়ে গেল মারফতের পালা অনুযায়ী একটি গান। আমাকে বলেছেন একটি করে পালার গান, একটি করে বাবা ভান্ডারীর নামের উরস, ভান্ডারী গান গাইতে। তো আমার পালাটা আজকে মারফতের পালা। আমি ভান্ডারী গান সারা রাত্রে গাইলেও আমার পালায় কোনো কমতি পড়বে না। তো সেদিকে লক্ষ্য করে, মারফত মানে অলিয়া উলিয়াদের নিয়ে গুণগান করা। তো আমি সেদিক থেকেই একটি ভান্ডারী গান রাখবো। তারপরে দেখে আমার দরদি কি বলেন, তার বলা কর পাশে আবার গান কথা থাকবে। কত খেলা জানো ভান্ডারী, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারী, কত খেলা জানো। ওরে গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারী মাওলা রে, আমার রঙ্গিলা ভান্ডারী মাওলা রে। ওরে কত খেলা জানো রে বাবা, কত খেলা জানো, কত খেলা জানো ভান্ডারী, কত খেলা জানো। ওরে গলায় দিয়া প্রেম
উপবাস কাটায় রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে ও মাওলা রে কেহ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল ভান্ডারি রাস্তা করো ভুল ও মাওলা রে কেহ ঠিক পথে চলিতে চাইলে রাস্তা করো ভুল ভান্ডারি রাস্তা করো ভুল ওরে রমেশ বলে ঠিক চিনেছি রমেশ বলে ঠিক বুঝেছি রমেশ বলে ঠিক চিনেছি তুই তো সবার মূল রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আল্লাহু ও মাওলা রে ওরে কেহ চলে মজনু হালে কেহ পাগল ভেসে ভান্ডারি কেহ পাগল ভেসে ও মাওলা রে ওরে কেহ চলে মজনু হালে কেহ পাগল ভেসে ভান্ডারি কেহ পাগল ভেসে আবার ঘর বাড়ি ছাড়িয়া করে 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 ঘুরাও লাগান বলে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে কত খেলা জানো রে কত খেলা জানো ওরে গলাই দিয়া প্রেম রুচি গলাই দিয়া প্রেম রুচি আস্তে ধীরে টানুরি কত খেলা জানো ভান্ডারি কত খেলা জানো রে বাবা কত খেলা জানো ওরে গলাই দিয়া প্রেম রসি আস্তে ধীরে টানো রে রঙ্গিলা ভান্ডারি মাওলা রে আমার 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 রঙ্গিলা মুজিব ভান্ডারি রে আমার রঙ্গিলা শফি ভান্ডারি রে আমার রঙ্গিলা মঈন ভান্ডারি রে আমার রঙ্গিলা ভান্ডারি মাওলা রে তার সর্বপ্রথম জিজ্ঞাসা আমি দাড়ি মুছ রাখি নাই কেন তো এটা দাড়ি মুছ রাখি নাই এটা কোন শরীয়ত দেখেন মুছ ধোয়া পানি খাওয়া হইল মাকরুহ আবার কোন কোন মাযহাবে বলে মুছ ধোয়া পানি খাওয়া হারাম এখন মুছ রাখি নাই এটা তো ভালো কামই করছি কি কোন তো এটা হইলো উপরেরটা শেষ করলাম এবার নিচেরটা আহি এখন হইলো নিচেরটা কি দাড়ি রাখা হইলো সুন্নত এটা ফরজ না দাড়ি রাখা সুন্নত সুন্নত আপনার রাখলে সওয়াব আছে না রাখলে কোনো পাপ নাই
মনে রাখবেন, খ্রিস্টানের মুখে দাঁড়িয়ে আছে, হিন্দুর মুখে দাঁড়িয়ে আছে, বৌদ্ধের মুখে দাঁড়িয়ে আছে, ইহুদির মুখে দাঁড়িয়ে আছে কিনা? হ্যাঁ, তাইলে দাঁড়িয়ে যদি সব হইতো, তাই তো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কেউ জান্নাত ছাড়া অন্য কোনো জায়গায় থাকতো না। দাড়ির কোনো মর্তবা নাই। তো আমি রাখি নাই কেন? আমি রাখতে পারি নাই তোমাকে জ্বালায়। তোমাকে জ্বালাটা কি? ওই যে ঘরে একটা আছে, হ্যাঁ যদি আপত্তি করে, বুঝছেন তো, হ্যাঁ যদি আপত্তি করে তাহলে দাড়ি না রাখলেও কোনো দোষ নাই। তা আমি এই জন্য রাখতারি নাই সরাসরিয়ত মতো। এটা ফালাই দেওয়া শরীয়ত, আবার রাখাও তেমন শরীয়ত। কারো সমস্যা করিয়া কোনো কিছু করা ভালো না। কারো সমস্যা করিয়া কোনো কিছু করা ভালো না। কইলাম, বুঝলে বুঝো, না বুঝলে না। আচ্ছা, এটা তো আমগোটা গেল। এখন আমার একটা কথা ভিতরের থেকে ধাক্কাইতেছে, তুমি আল্লাহ দেয় নাই কে? এই যে দেখেন, আমগ এই যে বুড়ু আছে, হ্যাগো আছে, আছে কিনা? বিশ্বাস না করলে দেখেন। এরপরে পিসি আছে, আছে পিসি আছে, বুড়ু আছে, এরপরে হলো ওই যে নাকের মধ্যে পশম, এইটাও আছে। হ্যাঁ, কিন্তু হ্যাঁ গো, মুছও নাই, দাড়িও নাই। তোমাকে আল্লাহ এই দাড়ি আর মুছ এই দুইটা দিল না কেন? এটাই প্রশ্ন। এই 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 বাদামালা, এই হ্যাঁ, তো একটা গান করলেন, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। আপনি এক দোকানে গেছেন, এই একটা চা দাও, দিল, খাইলেন, আইটাইয়া বলবেন, দোকানদার কইল টাকা দাও, তো আপনি টাকা দিতে বাধ্য। আর যদি টাকা না লাগে, যদি ফ্রি চা খাওয়ায়, আপনার টাকার কোনো দরকার আছে? আচ্ছা, যা বিনামূল্যে পাওয়া যায় তা কিনতে আবার অমূল্য ধন বিক্রি করতে হইব কেন? কথাটা বুঝতে পারছেন? অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি, তাইলে এটা কি বিনামূল্য হইল? এটা কেমন গান গাইল? আসতে এরপরে কইতাছে, সেই দেশের এমনি রীতি, গুরুকে কর পতি। আচ্ছা, গুরুরে সারা জনম হুইন্ডাইলাম, বাবা কয় কি? বাজান আপনি যা করেন বাবা কি? হ্যাঁ, সব কি কয়? বাবা কয় না? পতি মানে কি? পতি মানে হইল কন্যা, কথা কন্যাকে। পতি মানে হইল স্বামী। সেই দেশের এমনি রীতি, গুরুকে কর পতি। বাপের স্বামী কেমনে বানান যায় মারফতে, শুনিছো? বাপের কেমনে স্বামী বানাইতে পারে মারফতে, এটা খালি আমার একটু কইতে হইব। আর বাপের স্বামী বানায় হে ঘরে পোলাপান হইলে হেঁটে কি কয়? এটা সন্তান হইব না নাতি হইব? এটা ধইরা লাইছে রে, এটা ছেলে হইব না নাতি হইব? এগুলি কিন্তু আমার প্রশ্ন না, এগুলো হইলো পেস। একটা গান গেল, তুমি দিও কৃপা বিন্দু, করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু রে, করুণার সিন্ধু,
বেয়াদবি মাফ করবেন, আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে যারা বলে নবী হইল মাটির নবী, মাটির মানুষ, আমাদের মতোই বড় জোর আমাদের বড় ভাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। নবী আমাদের বড় ভাই, নবী আমাদের বড় ভাই না। নবী কি মাটির আমাদের মতো? নবী আমাদের মতো মাটির না। যারা বলে নবী আমাদের মতো মাটির, আমি তাদের উদ্দেশ্যে দু একটা কথা বলি। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখনকার দিনে পায়খানা প্রসাব করত খোলা জায়গায়। তখনকার দিনে পায়খানা প্রসাব করত খোলা জায়গায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রকম খোলা জায়গার মধ্যে পায়খানা প্রসাব করতেন প্রতিদিন। নবীর একজন সাহাবী ওই পায়খানা আর প্রসাব সংগ্রহ করার জন্য প্রত্যেক দিনেই নবী উঠে আসলে যাইতো, কিন্তু একটা দিন গিয়া ও পায়খানা প্রসাব পায় না। একদিন সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনি পায়খানা প্রসাব করেন, সংগ্রহ করার জন্য যাই, পাই না কেন? আমার নবী কয়, সাহাবী গো, আমি পাক, আমার পায়খানাও পাক, আমার প্রসাবও পাক। এই পাক পায়খানা প্রসাব মাটিতে তুমি যাওয়ার আগেই ভক্তি বইরা খাইয়া লয়। সুবহানাল্লাহ কইবেন না? নবীর পায়খানা প্রসাব মাটিতে খাইয়া ফেলায়। সুবহানাল্লাহ। আচ্ছা, যেই নবীর পায়খানা প্রসাব পাক মাটিতে খাইয়া ফেলায়, এই নবী কি আমাদের মতো মাটির মানুষ? নবী সকালবেলা ঘুম থেকে উঠে একটা পাত্রের মধ্যে কি যেন খোঁজে। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, কি খোঁজেন? বলে, রাতের বেলা এই পাত্রে আমি প্রসাব করে রাখছিলাম। নবীর বিবি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমারে মাফ করেন। কয়, কেন? কয়, গভীর রাতে যখন আমার পিপাসা লাগলো, আমি পানি খুঁজতে আরম্ভ করলাম। খুঁজতে খুঁজতে দেখি এই পাত্রের মধ্যে পানি, তা থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়। আমি ভাবলাম, আল্লাহ পাক আপনাকে জান্নাত থেকে পানিটুকু দিয়েছেন, আপনি খেয়েছেন, কিছুটা বাকি আছে, আমি আপনার অনুমতি ছাড়াই পানিটা খেয়ে নিছি। আমি একটা বারও বুঝি নাই যে এই পানিটা যে আপনার প্রসাবের পানি। আমারে মাফ করেন। আমার নবী কয়, আমার প্রসাব পান করার কারণে তোমার দেহটা পবিত্র হয়ে গেছে। সবাই বলেন সুবহানাল্লাহ। ও ভাই, যার প্রসাবের পানি থেকে মেশক আম্বরের ঘ্রাণ বাহির হয়, সে কি আমাদের মতো মানুষ? সে কি আমাদের মতো মাটির মানুষ? যারা কয় নবী মাটির মানুষ, তারা যেই জায়গায় পায়খানা প্রসাব করে ওই এলাকার 2-1 মাইলের মধ্যে আর কেউ বসবাস করতে পারে না। কথা ঠিক কিনা? যেখানে ওরা প্রসাব করে ওই এলাকার গাছগাছালি ব্যাগ জ্বললা যায়, সব জ্বললা যায়, পুইরা যায়, বুঝলেন নি? আর হেরা কয় নবী বড় জোর আমগো বড় ভাই। সবাই বলেন নাউজুবিল্লাহ। এই নবী একদিন রাস্তা দিয়ে যায়, আর এক সাহাবী কয়, ইয়া রাসূলুল্লাহ, সারা জনম শুনলাম আপনার মুখে আপনি 18,000 মাকলুকাতের নবী, তাই মাকলুকাত কি?
আমার নবী কয় সাহাবী একটা শস্য একটা মাকলুকা, কয় আপনি শস্যার নবী? কয় হ। কয় তো এহেনে নবুয়তি কেমনে করেন? কয় তো দেখবা। কয় দেখান। কয় একটা শস্য লইছে, কয় বিসমিল্লাহ কয়ে মাটিতে সারো। সারছে, সরষাটা ফলতে 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 হাদিসের মধ্যে বলে অহুদ পাহাড়ের সমান হয়ে গেছে। নবী হাতের লাঠি দিয়ে একটু আঘাত করলো, একটা দরজা হয়ে গেল। আমার নবী কয় সাহাবী দরজা দিয়ে ভিতরে ঢোকো। ভিতরে ঢুকছে, গিয়া দেখে এই দুনিয়ার মধ্যে যেমন মানুষ ক্ষেত খামারে কাম করে বাড়ি ঘর আছে, ওইখানেও তাই। এক কৃষক আর এক কৃষককে বলে আজকে আখিরি জামানার পয়গম্বর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের মধ্যে জুম্মার নামাজ পড়াবে এবং খুতবা দিবে, চল কাজ ফেলে নামাজ পড়ি আর খুতবা শুনি। সাহাবী কয় হ্যাঁ রে, তো তুই আইলাম বাইরে, এখানে আইলো কেমনে? এই নবী সেই নবী কিনা? লগে লগে গেছে, গিয়া বইছে মসজিদের এক কোনায়। ইমাম আইছে, আসার সঙ্গে সঙ্গে দেখে এই নবী ওই সেই নবী। সাহাবী তো একেবারে থকাইয়া রইছে। আরে খুতবা যেই আরম্ভ করছে, সাহাবী কয় আমি একটা দৌড় দিয়া বাইরে যাবো, হয়তো আমারে পাঠাই দিয়া ওদিকটা মসজিদ আইছে, আমি দেখুন বাইরে আছে কিনা। একটা দৌড় দিয়া বাইরে গিয়া দেখে ওই মসজিদের ভিতরে যেই নবী, বাইরেও সেই নবী দাঁড়াই রইছে। আমার নবী সাহাবী কয়, আমার নবী কয় সাহাবী ভিতরে কি দেখলা? কয় ইয়া রাসূলুল্লাহ, বাইরেও আপনি ভিতরেও আপনি। আচ্ছা কোন যেই নবী এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা, সে কখনো আমাদের মতো মাটির মানুষ হতে পারে না। তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু, পারেরও বন্ধু তুমি হইও আখেরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসেছে জলে ভাসিল। অন্ধকারে আলো নবী নূরে ছিল, নিরাকারে এসে সেই নূর জলে ভাসিল। সেই নূরের সংসার কুদরতে মাওলা, সেই রূপে সংসারে কুদরতে মাওলা, সেই নূরের সংসার কুদরতে মাওলা, সারে জাহান তৈয়ার আমার মোহাম্মদী নূরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন বকশিশ করিলেন তাহার উপরে। আয় আপনি আল্লাহ সুবহান আপনার আত্মবান কোরআন বকশিশ করিলেন তাহার উপরে। আপে আল্লাহ সুবহান আপনার খাদ্যবান কোরআন বকশিশ করিলেন তাহার উপরে। কোরআনের বর্ণন করিতে বিতরণ, কোরআনের বর্ণনা করিতে বিবরণ, কোরআনের বর্ণন করিতে বিতরণ, আসিলেন নুরিতন নগরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে আরে নবী আমার বন্ধুরে নবী আরে। হাতে কোরআন খানি ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে। আয় হাতে কোরআন বাণী ললাটে নুরানি, শাহাদাতের বাণী নবী ঠোঁটের উপরে।
ললাটে নুরানি শাহাদাতের বাণী নবীর ঠোঁটের উপরে ভণ্ড বেঈমানের দল হয়ে যাবে রসাতল ভণ্ড বেঈমানের দল হয়ে যাবে রসাতল হালিম কয় চঞ্চল হইবে আগেরে নবী আয় রে আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে তুমি দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু আদিও কৃপা বিন্দু রে করুণার সিন্ধু দিও কৃপা বিন্দু করুণার সিন্ধু আরে ও বন্ধু তুমি হইলে রাখে রে নবী আয় রে আয় রে নবী আমার কণ্ঠপুরে নবী আয় রে আয় রে নবী আমার পুরে আয় না গরিব ওরে গরিব আর থাকবে না গরিব এলো আওয়ামী সরকার গরিবের রাজনীতি করার তাই দরকার হায় রে গরিবের রাজনীতি করার তাই দরকার আয় গরিব আর থাকবে না গরিব এলো আওয়ামী লীগ সরকার গরিব আর থাকবে না গরিব এলো আওয়ামী লীগ সরকার গরিবের রাজনীতি করা দরকার হায় রে গরিবের রাজনীতি করা তাই দরকার যেইভাবেতে প্রশ্ন করে ভুলি নাই তার মনে পড়ে বলবো আমি ধীরে ধীরে এই সবাই সব সমাধান বলবো আমি ধীরে ধীরে এই সবাই সব সমাধান বলবো আমি ধীরে ধীরে এই সবাই সব সমাধান এই যে টুপি এই টুপি পরাও কিন্তু সুন্নত এটা ফরজ না টুপি ছাড়াও নামাজ হয় কিনা টুপি ছাড়াও নামাজ হয় মারফত যারা করে হেরা নামাজেরই বুঝবো কি আর টুপিরই বুঝবো কি? দুই ভাই বুঝলেন নি দুই ভাই বাপ গেছে মইরা এক ভাই শরীয়তি করে আর এক ভাই মারফতি করে তো যেটা শরীয়তি করে ওইটাই তো 5 ওয়াক্ত নামাজ কি পড়বো না পরে ছোট করে তো প্রত্যেক দিনে ওই ভাই নামাজ পড়ে তাই নামাজ পড়তে গেলে দেখবেন আপনি পরে যে কোনো সূরা পড়েন সমস্যা নাই প্রত্যেকটা ওয়াক্তের মধ্যে সূরা ফাতিহা পাঠ করতে হবে আল্লাহর কাছে কাম খোদার আছে মর্জি যেটা নামাজ পড়ে শরীয়তি করে এইটা হইল লেঙ্গা আর যেটা মারফতি করে এটা হইল কানা এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা নাবুদু ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন
এখন যেটা কানা যেটা মারফতি করে এটা প্রত্যেক দিনই নামাজের সময় হনে জ্বরে বকে কেন ওই যে ইয়া কানা বুধু ওর নাম আবার বদরুদ্দিন বুঝলেন অনেক কয় ও তো প্রত্যেক দিন আমারে বকে আজকে হইলো গিয়া থামাইছে এই নামাজ থামাও কয় কেন কয় আজকে নামাজ আমি পড়ব আজকে নামাজ আমি পড়ব তুমি শুনবা ভাবছ নামাজ পড়ি না দেখা আর খারয়া আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়া নেংরা বুদু অনেক কানাডায় কয় কিরে তুই কি করছিস এনে কয় যে তুমি যে আমারে নীতি কানা কও আমি তো একদিন তোমারে কিছু কই নাই আমি খালি তোমারে একদিন ন্যাংরা বুদু কইছি আর তুমি চেষ্টা গেছ কি ব্যাপারটা কি আসলে আমরা কি কই ইয়া কানা বুদু কই না এখন যারা নামাজ টামাজ পড়ে না হেরা ন্যাংরার কানার বুঝবো কি আমগো এলাকায় এক বয়াতি আসিল মারফত আলী হ্যাঁ ছিল কানা অনেক ভালো গায়ক ছিল তো আমগো আরেক কবি আসিল এলাকার নাম হইল বাউল কবি আলাউদ্দিন বয়াতি হ্যাঁ কইতো তুমি তো কানা আর আমাকে মারফত আলী বয়াতি কইতো ইয়া কানা বুধু কানা লেখা রয় কোরআনে কানারে নিন্দা করো কেনে কই ইয়া কানা বুধু কানা আর কই হইল মারফত আলী এই যে আমার মাথার মধ্যে টুপি এইটা হের গাও জ্বলে গেছে এই তুমিও মুসলমান আমিও মুসলমান আমরা পুরুষেরা মাথায় টুপি দেই মহিলারা দেয় না কে কি কোন আপনারা সমান অধিকার না হ্যাঁ সমান অধিকার না তাহলে হেরা মাথায় টুপি দিয়া নামাজ পড়ে না কেন আজ পর্যন্ত কোনো মহিলার মাথায় টুপি দেখছেন নাই আসতে নবী মিশরীয় একটা রুমাল সবুজ রঙের টুপির নিচে ব্যবহার করতেন যেটাকে বলা হয়তো আউলানা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এই জন্য দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে রওজা মুবারক তার উপরের গম্বুজটা কি রঙের ওই গম্বুজটা সবুজ রঙের যারা হজ করতে গেছেন তারা জানেন বা ক্যালেন্ডারের মধ্যে দেখেন এই জন্য ওই গম্বুজটা সবুজ রঙের সবুজ হইল প্রেমিকের চিহ্ন এই জন্য আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবুজ রঙকে ভালোবাসতেন এই জন্য তার গম্বুজটা সবুজ করা হয়েছে এইবার এক ব্যক্তি গিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি সারা জনম নামাজ পড়ুম নবী কয় বহ খালি নামাজই পড়ুম আরেকজনে কইল খালি রোজা করুম হ্যাঁ আরেকজন জানি কি কইল রে বিসি বউডারে মনে রাখছে ঠিকই হ্যাঁ আমি বিয়া করুম না নবী তিনজন রে একখানে কইরা একটা উত্তর দিল সেই উত্তরটা কি সেই উত্তরটা হলো না কেন তুমি যদি বিয়ে না করো তাহলে আল্লাহর একটা ফরজ তরক হয়ে যায় বিয়ে করা আল্লাহর ফরজের মধ্যে গণ্য শুধু তাই না একটা দুইটা
সূরা নেসার মধ্যে বলা হইলো প্রয়োজনে তোমরা 4টা বিবি একসাথে রাখতে পারবা। একসাথে 4 জন বিবি রাখতে পারবা। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছে আমার উম্মতের মধ্যে সেই উত্তম উম্মত যে একটার বেশি বিয়া করলো। আবার আরেকটা হাদিসের মধ্যে কইছে, আর আমি আশা ভুইনা রাখেন, তার ঈমান পাকা হয় নাই যে একাধিক বিয়া করে নাই। আপনারা যদি একটা বউ লইয়া সংসার কইরা থাকেন, আগামীকাল সকালবেলায় ঈমান পাকা করার কামে লাগিয়ে যাবে। এক বউ দিয়া ঈমান পাকা হয় না, এটা আমি কই না, হাদিসে কয়। বুঝলেন নি? এক বউ দিয়ে ঈমান পাকা হয় না। আস্তে এই বেটা কয়টা করছে কাল করতে করবা। এরপরে হইল রোজা। আপনি প্রত্যেক দিন রোজা করতে পারবেন না। কেন? রোজা হইল এমন ভাবে করতে হবে যেন উপবাসের ধাক্কাটা, কষ্টটা শরীরের মধ্যে লাগে। এটা কখন লাগে? আপনি হঠাৎ করে রোজা রাখবেন, হঠাৎ করে ছেড়ে দিবেন। কারণ আপনি যদি প্রতিদিন রোজা রাখেন সেটা আপনার শরীরের মধ্যে সয়ে যাবে, ওইটা অভ্যাসে পরিণত হয়ে যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এইভাবে রোজা করা যাবে। এরপরে খালি আপনি নামাজি পড়বেন আর কিছু করবেন না। না, এর মধ্যে আপনার সংসার আছে, বিয়া শাদী আছে, পয়পলাবান আছে, বাচ্চা কাচ্চা আছে, বাপ মা আছে, সব আপনার ওই নামাজ যেমন গুরুত্বপূর্ণ, আপনার মা বাবার খেদমত করাও গুরুত্বপূর্ণ। আরে কি কইতা, এক ওয়াক্ত নামাজ পড়লে 17 রাকাত ফরজ আদায় হয়। আর একবার বিবির কাছে গেলে কয় ফরজ আদায় হয়? 13 কেডা করে? একবার বিবির কাছে গেলে ফরজ আদায় হয় 13টা। আর 5 ওয়াক্ত নামাজ পড়ে আদায় হয় 17 ফরজ। তো বড় কোনটা? তো এই ফরজ আপনি বাদ দিয়া খালি নামাজ পড়বে, এটা আমি দেন না। এবার শরীয়ত কয় ভাগে বিভক্ত? শরীয়ত হইল 3 ভাগে বিভক্ত। আমি শেষ করে দিলাম। আমার একটা প্রশ্ন বহুদিন ধরে লইয়া ঘুরতাছি। আর ধাক্কা মানে ভীষণ ধাক্কা, মনের মতো বয়াতিও পাই না, জিগাইও না। সারা বাংলাদেশে যেই দরবারে যাইবেন, এই দরবারের পিসা পুরুষ না নারী? সব দরবার, এই দরবারের পিসাব কি পুরুষ না নারী? বাবা ভান্ডারী দরবারের আটরশি, এই চন্দ্রভরা, যেই দরবারে যাইবেন সব পুরুষ। আমি জানতে চাই এই মারফতের মধ্যে মহিলারা পীর হইতে পারে না কেন? একটা মহিলা পীর পাইলে আমি নিজেও গিয়া ধরতাম। নরম হাত। যে 80টা দিছে রে, বড় পীরের কাছে এক বেটি গিয়া কয়, বড় পীর আমার কোনো পোলাপান হয় না, আপনি দোয়া করেন। বড় পীর কয় করলাম। পরের বছর হয়েছে একটা পোলাপান, হয়েছে একটা মাইয়া, লয়ে গেছে বড় পীরের কাছে। বড় পীর মনের মধ্যে আশা ছিল পোলার, এটা তো মাইয়া হইছে, কয়টা আমার কাছে দেও। দিছে হাতের মধ্যে লইয়া বড় পীর ওই পায়ের বৃদ্ধাঙ্গুল থেকে এই নাভি পর্যন্ত
তাকাইছে আর লগে লগে বল্টু বাইরে গেছে। আরে বল্টু বুঝেননি মিয়া সাহেব? আরে এই যে 2-3 মাসের বাচ্চারা এই যে যখন সার একের মাথার উপর দিয়ে হেঁটে দাঁড়াবে, গেছে বল্টু বাইরিয়া দিছে বেডির হাতে, বেডি চাইয়া হে বাবা রে বাবা, আহা আমার মাইয়া গেছে পোলা হইয়া, বেডি যে লইয়া দৌড়, 13-14 বছর বয়স হইছে, চাইয়া দেখে নিজদা বল্টু ঠিকই বড় হইছে কিন্তু উপর দিয়া। আবার মাইয়া গো মতো হইল অবস্থা, থাবা দিয়া ধইরা লইছে বড় পীরের কাছে। বড় পীর কয় কি? কয় এটার আগের মতো কইরা দেন। কয় আগে কি আছিল? কয় আগে এটা মাইয়া আছিল। কয় তখন সমস্যাটা কি? কয় দেখেন আপনি নাভি পর্যন্ত চাইছেন এই জন্য নিজ দইল পোলা, আর উপর দিকে মনে হয় চান নাই এই জন্য উপর দা মাইয়া। এটা বিয়া দিতেও পারি না, বিয়া করাইতেও পারি না। কয় কেন? কয় উপর দেখলে নিচ আলাদা জায়গা, নিচ দেখলে উপর আলাদা। আমার বড় পীর কয় আর নিজদা যখন পোলা আর উপর দিয়া যখন মাইয়া, তাইলে মাইয়ায় কি করে? বিয়া বহে কেউ? আমার বড় পীর কয় ও উপর দা বিয়া বইব আর নিজদা বিয়া করব। আচ্ছা উপর দা তো স্বামীর কাছে বিয়া বইব, তো স্বামীর তো উপরও যেমন দরকার নিচও দরকার আছে। এই স্বামীটারে রাখবো কেমনে? তবে বুঝলেন নি, এই আর একটা জিজ্ঞাসা রইল, হ্যাঁ দেখি কি জবাব করে। গরিব থাকে না গরিব, এবার আওয়ামী লীগ সরকার। গরিব থাকে না গরিব, এবার আওয়ামী লীগ সরকার। গরিবের রাজনীতি করা তুমি দরকার, আয় রে। গরিবের রাজনীতি করা তুমি দরকার, আয় রে। গরিবের রাজনীতি করা তুমি দরকার, আয় রে। গরিবের রাজনীতি করা তুমি দরকার। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? শহীদিন শহীদিন গান গাইছিল খাজা জহিদিন, জহিদিন গান গাইছিল খাজা জহিদিন। আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন? বড় পীর ঘামছিল কেন? শহীদিন শহীদিন গান গাইছিল খাজা জহিদিন, জহিদিন গান গাইছিল খাজা জহিদিন। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন, কমিন জ্ঞানহীন, কমিন। আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো আল্লাহ নবীর গান, পীর আউলিয়ার শান, যে বলে হারাম সে তো জ্ঞানহীন। না বুঝে ভেদ পাতেন হারাম বলো, হারাম বুঝে ভেদ পাতেন হারাম
যায় পৃথিবী ভোলবার যাইয়া আমার জয় রে জয় রে গঙ্গা ছিল খাজা জয় দিন জয় দিন গঙ্গা ছিল খাজা জয় দিন আকাশ কাঁপছিল কেন জমিটা কাঁপছিল কেন আকাশ কাঁপছিল কেন জমিটা কাঁপছিল কেন গঙ্গা ছিল খাজা জয় দিন জয় দিন গঙ্গা ছিল খাজা জয় দিন সুর দিয়া দেয়া যান সুরে পরে কোরআন সুর দিয়া করে বয়ান ওয়াজি আরে ও সুর দিয়া দেয়া যান সুরে পরে কোরআন সুরে পরে বয়ান ওয়াজি আরে ও সুর দিয়া দেয়া যান সুরে পরে কোরআন সুর দিয়া করে বয়ান ওয়াজি রে কয় সরকার শাহালত আছে গান দুই রকম কই সরকার সাহালো আছে গান্ধী কয় সরকার শাহালত আছে গান দুই রকম বাউল গানে স্বাগত আমির আমির গঙ্গা ছিল খাজা জয় দিন জয় দিন গঙ্গা ছিল খাজা জয় দিন আকাশ কাঁপছিল কেন জমিটা কাঁপছিল কেন আকাশ কাঁপছিল কেন জমিটা কাঁপছিল কেন জয় দিন জয় দিন গঙ্গা ছিল খাজা 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 জয় দিন জয় ধন্যবাদ আজকে শরীয়তের মাওলানা সাহেবকে তার বলা কোয়ার জন্য অতি চমৎকার ভাবে কথা বললেন। আমি যেইগুলা কথা বলছি সব কটাই আমার উপর রিপিট করছে। আমি বলছি যে আপনি মাথার মধ্যে টুপি দেন কিন্তু মুখে আপনার দাড়িও নাই মোছও নাই। সুন্নত পালন করলে দয়াল নবীর সব সুন্নতি পালন করা দরকার, কিন্তু আপনি মাথার মধ্যে টুপি সুন্নতটা পরছেন কিন্তু মুখে দাড়িও নাই মোছও নাই, তাহলে কি পূর্ণাঙ্গ আপনার সুন্নত পালন করা হইল? এখন আমাকে বলে তোমাকে মাথার মধ্যে টুপি নাই কে? দেখেন সৃষ্টির মূলে এই যে মা হাওয়া তার মাথার মধ্যে কিন্তু টুপি ছিল, 5টা কাপড় তার ছিল মাথায়, 2টি স্তনে এবং 5 কাপড় মা হাওয়া বিবিকে আমার আল্লাহ পাক সামনে এবং পিছনে আমার আল্লাহ পাক দান করলেন। সেই 5 কাপড় নিয়ে মা হাওয়া তিনি কি করলেন? বেহেশতের মধ্যে ছিলেন, দুনিয়ার মধ্যে আসলেন, 5 কাপড় নিয়ে দুনিয়ার মধ্যে আসলেন। তবে আমাদের টুপি একেবারে যে নাই, ওই সৃষ্টিতে যে টুপিটা ছিল ওই টুপিটা দুনিয়ার বুকে আপনাদেরকে দেওয়া হয়েছে। কারণ কি? কারণ মেয়ে মানুষ তারা কখনো আলেম হইতে পারবে না, তারা কখনো নামাজ পড়াইতে পারবে না, তারা ইমামতি করাইতেও পারবে না। এজন্য টুপিটা মেয়েদের থেকে পুরুষের মাথায় মানান। কিন্তু আপনারা দুনিয়ার বুকে এই যে টুপির বড়াইটা করলেন, টুপি পরলেন, টুপি পইরা নামাজ পড়লেন, নামাজ পড়াইলেন, কিন্তু আপনি যখন মারা যাবেন আপনার কাছে এখানে একটা পয়েন্ট, আপনি মারা গেলে আপনি টুপি পান না কেন? নারীগণ তারা মাথার মধ্যে টুপি পায় কিন্তু আপনারা পান না কেন? কিন্তু নারীদের টুপি কিন্তু এই যে দেখেন আমার কিন্তু টুপি আছে, আমি কিন্তু টুপি ছাড়া না। এই যে আমার টুপি দেখছে সুন্দর করে তাকায়, কেমনে তাকায় দেখছে, দেখছেন নি? এই যে আমার মাথার মধ্যে কিন্তু টুপি আছে। এখন তার কথা, আমাদের মুখে দাড়ি আছে আপনাদের মুখে নাই কেন? দেখেন এই পৃথিবীতে যদি আমিও দাড়ি নিয়ে জন্ম নিতাম তাহলে আপনার মধ্যে আমার মধ্যে পার্থক্য থাকতো কি? আপনার আমি তো দুইজনে একই হইতাম,
তাহলে তার এখানে নারী পুরুষ কোনো ভেদাভেদ থাকতো না। আপনি এক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন, আমি আরেক প্রকারের হরমোন নিয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করেছি। আপনি যেমন অ্যান্ড্রোজেন হরমোন নিয়ে পৃথিবীতে এসেছেন, ঠিক আমি তেমনি এস্ট্রোজেন হরমোন নিয়ে এই পৃথিবীতে এসেছি। আমাদের দুজনের হরমোনই ভিন্ন। এজন্য আপনার বুকের মধ্যে লোম হয়, আপনার মুখের মধ্যে দাড়ি হয়, এটা বড় আকৃতিতে হয়, যাতে আপনি পুরুষ, যাতে আপনাকে চেনা যায়। আর নারীগণকে যেন এইভাবেই চিহ্নিত করা যায় যে নারীগণের মুখেও যদি দাঁড়িয়ে থাকতো, আসলে পুরুষ নারীর কোনো ভেদাভেদ থাকতো না। এখন আমি গান করেছিলাম, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। কয় অমূল্য ধন, যে ধনের কোনো মূল্য নাই, ওই ধন আবার কেমনি বিক্রি দেয়? দেখেন, এটা বুঝতে হইলে মারফতে আসতে হবে। মারফতে না এসে কখনো এই মারফতি ভাব বোঝা যায় না। তাই বলি আপনি আমার মারফতে আসেন। অমূল্য ধন কি? অমূল্য ধন, অমূল্যটাই হচ্ছে গিয়ে আমি। পৃথিবীতে সবকিছুর মূল্য আছে। হাঁস বলেন, গরু বলেন, মুরগি বলেন, ছাগল বলেন, সবকিছু টাকায় বিক্রি হয়। কিন্তু আমি যে মানুষ, আমি দুনিয়ার মধ্যে সব থেকে অমূল্য। আমার কোনো মূল্য নাই। আমার মুর্শিদ বিহনে আমার এই অমূল্য দেহটা আমার গুরুর চরণে আমি যখন বিক্রি করে দেই, আমার গুরু আমাকে পরিশুদ্ধ, আমার ভান্ডারী আমাকে পরিশুদ্ধ একজন চন্দ্রা বানিয়ে দেয়। তাই বলেছে, অমূল্য ধন বিক্রয় করে বিনামূল্যে পাবি, মারফতের দেশে যদি যাবি। এখন বলে, তাহলে গুরুকে করো পতি, পতি মানে স্বামী। তা গুরুকে তো আমরা সবাই বাবা বাবা কই। তাহলে স্বামী যদি বাবা হয়, তাহলে ওই ঘরে যদি আবার বাচ্চা কাচ্চা হয়, তারে কয় কি? বাবা, এই ভাবটা বুঝতে হবে। স্বামী কি? কোন স্বামী? যিনি জগৎ স্বামী। আল্লাহ হচ্ছে জগৎ স্বামী। আমরা সৃষ্টিকুলে যারা আছি, আমরা সবাই হচ্ছে নারী। তবে আল্লাহর ওলিগণ যারা, তারা হচ্ছে জাতে খুদা। আল্লাহর ওলিগণ যারা, পীর ফকির যারা, তারা হচ্ছে জাতে খুদা। ঠিক জাতে খুদা। এই জন্যই বলেছে গুরু তোমার স্বামী। আর এই স্বামী তোমার সঙ্গে যে মিলনটা করবে, সেই মিলন তোমার কোনো দেহের মিলন নয়। স্বামী শব্দের অর্থ কি? আশ্রয় দাতা, যার কাছে আমরা আশ্রয় পাই। তিনি আমার গুরু, আমার মুর্শিদ। আমার মুর্শিদের কাছে গিয়ে আমি আমার যে স্বামী স্ত্রী, আমরা যে যৌন মিলন করি, যে দেহের মিলন করি, কিন্তু একজন পীরের সাথে একজন ভক্তের কিন্তু আসতে ওইভাবে মিলন হয় না। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জুনি। গুরুর জিহ্বা হয় লিঙ্গ, ভক্তের কর্ণ হয় জুনি। ওই জিহ্বা দিয়া যেই বিষ মন্ত্র সে আমার কর্ণ জুনিতে দিয়ে দেয়, তাহা থেকে আমার একজন সন্তান জন্ম নেয়। সেই সন্তানটা কি, কোন সন্তান, এটা বুঝতে হবে। এটা দুনিয়াদারির এই সলিম কলিম এই সন্তান না, এটা হচ্ছে জ্ঞান সন্তান। এটা হচ্ছে জ্ঞান সন্তান, এটা সলিম কলিম এই সন্তান না। আমারে কয়, আমি বলছি নামাজের কথা, কয় যারা নামাজ পড়ে না, ইয়া কানা বুধু, ইয়া কানা ল্যাংরা বুধু। এই যে একটা গল্প দিছে, এই গল্প দিয়া এখন আমারে কয় যারা নামাজই পড়ে না, যারা এই তারা ল্যাংরাও বুঝে না, তারা কানাও বুঝে না। দেখেন, আমরা মারফতের ফকির যারা, নামাজ হচ্ছে আল্লাহর হুকুম, এটা অমান্য করার সাধ্য আমি কেন পৃথিবীতে কোন মুমিন মুসলমানের নাই। তবে আপনি হয়তো একভাবে পড়েন, আমরা অন্যভাবে পড়ে থাকি। তবে আমরাও নামাজ পড়ি, তবে আমাদের নামাজ কখনো লোক দেখানো নামাজ নয়।
আমরা নামাজের মধ্যে এমন ভাবে ডুবে থাকি যেন আল্লাহ আমাকে দেখে, আমি যেন আল্লাহকে দেখি, আমি যদি আল্লাহকে নাও দেখি আল্লাহ যেন দেখে আমাকে। ওইভাবে নামাজ পড়ে থাকি। আমার নামাজের মধ্যে দুনিয়ার কোনো মোহ মায়া চিন্তা নাই। কিন্তু আপনি নামাজ পড়েন, আপনি নামাজ পড়তে গেলে আপনার দুনিয়ার তার চিন্তা ভাবনা আপনার মাথায় থাকে। আজ আপনার মনে পড়ছে রে, একটা গান মনে পড়ে গেছে, গানটা গাইতেই হবে এখন। অতি ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজে লইলি না খবর। টুপির কথা জিজ্ঞেস করছি দেখে আমারে কয় আমরা নামাজই পড়ে না, তোমরা নামাজ দিয়ে কি করবে? দেখেন আপনার গানের মধ্যে আপনার লেখা গান দিয়ে যার দাঁত তারি মুগু। একটু লক্ষ্য করে শুনেন। ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। জীবন ভর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম মানো, চুরি তোমার পেশা। একদল আছে দেখবেন মুখে মুখে কোরআন পড়ে ঠিকই, কিন্তু অন্তরে মানে না। মুখে মুখে হাদিস বলে, কিন্তু আপনি আজকে মাওলানা শাফি বইলে গেছে যে আমার দয়াল নবীকে বলে মাটির মানুষ, বলে আমার দয়াল নবী নূরের নবী না, আমরা দয়াল নবীকে বড় ভাই সমতুল্য জানি। ওই রকম একদল মানুষ আছে, একদল মাওলানা আছে যারা নামাজকে ধর্ম মানে, চুরি তোমার পেশা। এই নামাজ হইবে কবুল কেমনে করো আশা। মসজিদে পড়িলে আজান সবার আগে যাও, নামাজ শেষে বাইরে এসে সুদের টাকা খাও। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। তাহলে ওই নামাজ কি আল্লাহ দরবারে কবুল হবে? আল্লাহ দরবারে কবুল হবে না। আমার আল্লাহ পাক বলেছে তুমি নামাজ পড়ো এমন ভাবে আমাতে মুক্ত হইয়া, যেন তুমি আমি দুজনে একাকার হয়ে যেন মিরাজ হয়ে যায় নামাজের মধ্যে। নামাজে হয় মুমিনের মিরাজ। তাই বলেছে এমন ভাবে নামাজ পড়তে হবে, সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়।
বসে ধ্যানে দিলের টানে দূরের বস্তু সামনে কর, সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। আত্মাহিয়াতের বৈঠকে তোর আত্মাকে তুই বিলীন কর, হলে তোর আত্মার শান্তি পাবি মুক্তি, দেখবি নামাজ কি সুন্দর। সৎ চোখে দেখে শুনে দিল হুজুরি নামাজ পড়। যে নামাজটা পড়েছিল আমার মারফতের মধ্যে শ্রেষ্ঠ হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। কাফের বেদিনরা হযরত আলীর পায়ের মধ্যে যুদ্ধের মধ্যে একটা তীর মারলেন। ওই তীর সাহাবাগণ আমার দয়াল নবী হুকুম করে, যাও হযরত আলীর পায়ের তীরটা তোমরা খুলে নিয়ে এসো। যখন তীর খুলতে যায় হযরত আলী ব্যথায় বেদনায় চিৎকার করে আর তীর খুলতে পারে না। আমার দয়াল নবী বলে, তোমরা এখন এভাবে হযরত আলীর পায়ে তীর খুইলো না। আমার হযরত আলী যখন নামাজ পড়বে, নামাজে দাঁড়াবে, ঠিক ওই টাইমে গিয়া তোমরা হযরত আলীর পায়ের তীরটা খুলবে। হযরত আলী আজান পড়েছে নামাজের মতো, তিনি দাঁড়িয়ে নামাজ পড়তেছে। এদিকে সাহাবাগণ হযরত আলীর পায়ের তীরটা টেনে টেনে খুলতেছে। ব্যথা কি বেদনা কি চিৎকার কোনো কিছুই টের পাইলো না। আর আপনার একটা মশায় কামড় লাগে মশারে মারেন, নামাজের মধ্যে থাইকে মনে মনে চিন্তা করেন আমি কত দামি একটা জুতা কিনছি সেদিন মার্কেট থেকে, ওই জুতাটা আবার কেউ নিয়ে গেল নাকি? তাহলে এই নামাজ কবুল হবে না। আমি যে প্রশ্ন করি ওইটারে ঘুরাইয়া উল্টাই আমার কাছে দেয়। বিপদে পড়লে যে মানুষ ওয়াজ ঘুরায়, এইটা আজকে মাওলানা সাহেবরে দিয়ে টের পাইলাম। এক মাওলানা ছোটবেলায় প্রেম করছে সকিনার লগে। ছোটবেলায় প্রেম করছে সকিনার সাথে। ওই সকিনার তো যখন 16 বছর বয়স হয়েছে, বাবা মাই সকিনার বিয়েতে দিছে। আর একজন মাওলানা, তো মাওলানা পাশ করতে একটু সময় লাগে, একটা কর্ম না কইরা তো আর বিবাহ করতে পারে না। এখন প্রেম করছে এত বছর, কিন্তু আর ভাগ্য হইল না, বিয়েও করতে পারলো না। তো ওই মাওলানা আস্তে আস্তে করে মস্ত বড় একজন মাওলানা হয়েছে। সারা বাংলাদেশের মধ্যে শাহ আলম মাওলানার নাম হয়ে গেছে আর কি। তো ওই মাওলানা গেছে আর কি পাশের গ্রামে ওয়াজ করতে। ওই গ্রামে যে আবার সকিনার বিয়ে হয়েছে এটা মাওলানা জানে না। জানেন না। জানলে আর ওই রকম ওয়াজ করতো না। না। তা মাওলানা সাহেব সকিনার যে শ্বশুর দিছে ওয়াজ। তো মাওলানা সাহেব ওয়াজ করতেছে, ওই আমার মায়েরা, ওই আমার ভাইয়েরা গো, এই পৃথিবীতে যারা তোমরা আছো, এই দুনিয়ার মধ্যে থেকে তোমরা যারা একজন পর পুরুষের দিকে মায়েরা তাকাবে, একজন পুরুষ তোমরা নারীর দিকে কুনজরে তাকাবে, তারা জিনার কর্ম করবে। আর যারা জিনার কর্ম করবে তারা হাসরের মাঠে একটা কাটা দ্বারা রাস্তা হইয়া যাবে। ওই রাস্তা দিয়া হাসরের মাঠে তাদেরকে টানতে টানতে একবারে শরীরটা ক্ষত বিক্ষত হইয়া যাবে। এখন এই ওয়াজ তো সারা রাত্র বইরা মাওলানা সাহেব করছে। মাওলানাদের ওয়াজ তো বুঝেনি, 12টা বাজলে ওয়াজ আর থাকে না, শেষ হয়ে যায়। তো মাওলানা সাহেব উনি গেছিল আবার একটু, আর মাইক্রো নিয়ে যায় নাই, তো উনি ওইভাবে একটু ভেঙে ভেঙে গিয়েছিল। রাত 12টায় গাড়ি কই পাইব শীতের রাত, তো ওই সকিনার শ্বশুরের ঘরেই শুইছে। আলাদা একটা ঘরে দিছে যে মাওলানা সাহেব আপনি এখানে ঘুমান, সকাল হইলে আপনি চলে যায়। তা মাওলানার যে ঘরে শুইছে, সত্য হইল তো, প্রেম তো ভোলা তো আর যায় না। তাই ওই সকিনা দরজার কাছে গিয়া যখন এইভাবে কাশি দিতেছে, এখন মাওলানা সব কই কি রে, এটা না আমার সকিনার কাশির আওয়াজ? কয় কে দরজার পাশে আমার সকিনা নি? কয় হ মাওলানা আসিলাম তো। কত তুমি দরজার বাইরে কি করে, ঘরে আসো? কয় না মাওলানা সাহেব, আপনি সারা রাত্র যে ওয়াজ করছেন পরপুরুষের মুখ দেখা যাবে না, পরপুরুষের মুখ দেখলে জিনা কর্ম হয়, আমি কেমনে ঘরে যাই? কয় খাইছে রে, ওয়াজ তো বেকায়দাজনক ওয়াজ হয়ে গেছে। এবার ওয়াজ ঘুরাইয়া কইতাছে, ওই আমার সকিনা, ওই আমার সকিনা গো, এই পৃথিবী সৃষ্টি হইতে এই পর্যন্ত যত মানুষ খারাপ কাজ করেছে, পরপুরুষের দিকে তাকিয়েছে,
পরনারী হরণ করেছে, তারা জিনার কর্ম করতে করতে ওই হাসরের মাঠে ওই কাটার রাস্তা দ্বারা যে তোমাকে আমাকে টানবে, ওই রাস্তার কাটার মাথা গেছে এখন ভূতা হইয়া, এখন টানতে টানতে এখন তুমি আর আমি দুইজনে গেলে জামু পিছলাইয়া। বিপদে পড়লে মাওলানারা ওয়াজ ঘুরাইয়া দেয়, তার প্রমাণটা আজকে এই শাহ আলম মাওলানারা দিয়ে পাইলাম। দেখছেন না আমার কথা আমারে ঘুরাই আমারে অ্যাটাক করতেছে। পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, পাঞ্জাবি পায়জামা টুপি সবই তোমার সাদা, শাহ আলম কই থাকলে মনে দিল পরিমাণ কাদা, নামাজ হইল না রে তোর লইলি না খবর। যেইভাবে তে প্রশ্ন করে ধর্মরাজা সরে, আস্তে ধীরে জবাব দিবে তোমার চন্দ্রা সরকারে না রে। যেইভাবে তে প্রশ্ন করে শালক সরকারে, আস্তে ধীরে জবাব দিবে চন্দ্রা সরকারে না। ওরে ধন্য বাবার পূর্ণ বেটাই আমি, ধন্যবাদ তারে, যেইভাবে তে আমার কাছে প্রশ্ন গেল করে না রে। ওরে ধন্য বাবার পূর্ণ বেটাই আমি, ধন্যবাদ তারে, যেইভাবে তে আমার কাছে প্রশ্ন গেল করে না। আমার কাছে প্রশ্ন করে আমার গুণের ভাই, ধীরে ধীরে তাহার কথার জবাব দিতে চাই, কেমন জানি করে আজকে আমার মাওলানা ভাই বন্ধু হে। আপনারাই আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, আস্তে ধীরে আমার কথা করিবেন শ্রবণ, সুন্দরভাবে জবাব দিব আমি এখনো বন্ধু হে। মাওলানা সাপকে দেখতে ভালা, মনটা ভালা না, কথায় কথায় কেমন জানি করে ঝামেলা, সুন্দর মতো কথা না কইলে ভালো তো হবে না বন্ধু হে। ঠিক আছে ঠিক আছে, আমরা ফকির মানুষ, জিকির সারা রাত্রি হইব, সমস্যা নাই। মহিলারা তারা কেন পীর হইতে পারে না? দেখেন, মহিলারা যদি পীর না হইতো আপনারা পীর হইতে পারতেন? কারণ একজন মা হচ্ছে কি আল্লাহর ওলি বানানোর একটা কারিগর। একজন মা যদি আপনাকে গর্ভে ধারণ না করতো তাহলে আপনি কিভাবে আল্লাহর ওলি হইতে পারতেন? কোনোভাবেই সম্ভব ছিল না। বাইজিদ বুস্তামি তিনি কি জন্ম নিয়ে আল্লাহর ওলি হয়েছিল? জন্ম নিয়ে কিন্তু আল্লাহর ওলি হয় নাই। শেখ ফরিদ আউলিয়া তিনি কি জন্ম নিয়ে আল্লাহর ওলি হয়েছিল? না। একদিন শেখ ফরিদের মা বাইজিদ বুস্তামির মা বাইজিদ বুস্তামিকে বলতেছে, বাবা বাইজিদ, তুমি আমাকে একটু পানি এনে খাওয়াতে পারো? যখন পানি চেয়েছে তখন এশার নামাজ পড়ে মা কেবল মাত্র বিছানায় শুয়েছে। বলে, মা তুমি পানি খাবে? দাঁড়াও, আমি এই মুহূর্তে তোমার জন্য পানি নিয়ে আসতেছি। মা জননী শুয়েছিল, দেখে
একটু বাইজিদ বোস্তামের পানি আনতে একটু দেরি হয়ে যায়, এসে দেখে বাইজিদ বোস্তামের মা তিনি ঘুম আসতেছে। বলে এসে দেখে যে বাইজিদ বোস্তামের মা তিনি ঘুমাচ্ছেন। যখন ঘুমে দেখে বাইজিদ মনে মনে চিন্তা করে আমার মা বৃদ্ধ হয়ে গেছে, এখন আমার মা একটু ঘুম আসছে, আমি যদি মাকে ডাক দেই মায়ের ঘুমটা যদি ভেঙে যায় সারা রাত্রে আর ঘুম নাও মায়ের আসতে পারে। আমার মায়ের যখন ঘুম ভাঙবে তখন আমার কাছে পানি চাইলে আমি আমার মাকে পানি দেব। এটা মনে মনে চিন্তা করে দাঁড়িয়ে আছে। এদিকে ফজরের আজান পড়ে গেছে মসজিদের মধ্যে। আজানটা বাইজিদ বোস্তামের কানের মধ্যে গিয়ে বাইজিদ বোস্তামের মায়ের কানে পৌঁছালো। ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে বলে বাবা বাইজিদ, এখন তুমি আমার পাশে পানির গ্লাস হাতে বাবা, এখন কয়টা বাজে? বলে মা এখন তো ফজরের আজান দিয়েছে। বলে বাবা তুমি ঘুমাও নাই? কয় না মা, তুমি না আমার কাছে পানি খাইতে চেয়েছো, তোমার কখন ঘুম ভাঙে আর তুমি কখন আমার কাছে পানি খাইতে চাও, তখন যদি আমি তোমাকে পানি দিতে না পারি এই জন্য আমি বাইজিদ ঘুমাই নাই সারা রাত্রে। বলে বাইজিদ আমি মা, আমি কখন ঘুম ভাঙবে আমাকে তুমি পানি খাওয়াবে বলে তুমি সারা রাত্র গ্লাস হাতে নিয়ে তুমি দাঁড়িয়ে রয়েছো। ও বাইজিদ যাও। আল্লাহ পাকের দরবারে দুটি হাত তুলে বাইজিদ বোস্তামের মা আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, হে আমার রাব্বুল আলামিন, আমার বাইজিদ আমি মা পানি খাবো বলে সারাটা রাত্রের মধ্যে একটু চোখের পলক দেয় না, একটু ঘুমাই নাই। ও মাওলাগা তুমি আমার বাইজিদকে তোমার আল্লাহর ওলির খাতায় নাম লেখাও। মা দোয়া করলো, মায়ের দোয়ায় বাইজিদ হয়ে গেল আল্লাহর ওলি, যার নাম হয়ে গেল বাইজিদ বোস্তামি। একজন মা যদি ওলি না হয় তাহলে ওলি সন্তান জন্ম দিতে পারে না। আগে নিজের মা, যার মা হয় ওলি তার সন্তানও হয় ওলি, যার মা ওলি না ওই ঘরে কখন ওলি সন্তানও হয় না। তাই এই বিষয়টা আমি রাখলাম। তবে একটা মা, একটা নারীগণ কখনো খেলাফতদারি ওলি হইতে পারে না। এটা আমার আল্লাহর দয়াল নবী হইতে এটা নিষেধ এসেছে, নারীগণ কখনো খেলাফতদারি ওলি হইতে পারবে না। তবে মারফতের নারীগণ যারা তারা আল্লাহওয়ালা হইতে পারে। অনেক দরবার আছে বাংলাদেশের মধ্যে, মা লাইলিমার মাজার আছে, মা আসিয়া পাগলির মাজার আছে, খালা পাগলির মাজার আছে, এমনি ভাবে অনেক নারীগণের মাজার এই পৃথিবীতে এখনো আছে। তাপস কুলের শিরোমণি রাবিয়া বসরি তিনিও কিন্তু ওলি না, আবার ওলির থেকে আউলিয়ার থেকেও কম না। এই বিষয় থেকে আমি কথা বলা রাখলাম। আরেকটি কথা বলছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তার একজন মহিলা ভক্ত গিয়া কয়, হুজুর আমার তো খালি মেয়ে সন্তান, আমার এইবারও একটা মেয়ে হইছে, আমার এই মেয়েটা যদি আপনি ছেলে বানাই দিতেন। তো আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তখন তিনি ধ্যানে ছিলেন। ধ্যানে থাকা অবস্থায় নিচ দিকে তাকাইলেন, যখন নিচের দিকে তাকাইলেন তখন নিচের অংশটা হয়ে গেল পুরুষ। দেখলো সাথে সাথে পুরুষ হয়ে গেছে। মা খুশিতে আত্মহারা হইয়া ওই সন্তান নিয়ে বাড়িতে চলে গেছে। আস্তে আস্তে করে যখন সেই সন্তান বড় হয়, বড় হইতে গেলে দেখবেন নারী হোক পুরুষ হোক যখন যৌবনে পা রাখে তখন তার চেহারা আকৃতি ঘুরে যায়। ঠিক তেমনি দেখতে পেল, মা লক্ষ্য করে দেখে আস্তে আস্তে তার বুকে স্তন বড় হচ্ছে। যখন এটা দেখতে পাইল তখন দেখে যে কিরে নিচের দিক পুরুষ আবার উপরে নারী, তো এটার তো আমি বিয়া দিতেও পারবো না, বিয়া করাইতেও পারবো না। তখন দৌড়াই নিয়ে গেল আমার বড় পীরের কাছে, যাই কয় হুজুর কেমন সন্তান আপনি দিলেন আমারে, পুত্র সন্তান, এটার যে এখন আমি বিয়া দিতেও পারবো না, বিয়ে করাইতেও পারবো না, কারণ উপরে মেয়েলি নিচে তার পুরুষে ভাব, এখন আমি এটার আমি কি করি? তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে বলল, যাও তুমি কোনো চিন্তা করো না, আমি আজ থেকে ওরে দোয়া করে দিলাম, ও হয়ে যাবে একজন আল্লাহর ওলি, যার নাম হলো শাহাবুদ্দিন। তিনি কি করলো, উপরের স্তন খেলাফত দিয়ে দিল। তার যারা ভক্তবিন্দু হইল মুরিদ করাইতো, তার স্তনের দুগ্ধ পান করলে তাদের আর কোনো রোগ
অসুখ থাকতো না। তার স্তনের দুগ্ধ চলে আসলো বড় পীরের দোয়ায়। ওই দুগ্ধ যারা পান করতো, যে যে নিয়ত করে খাইতো, ওই নিয়তি তাহার পূর্ণ হইতো। কিন্তু পৃথিবীতে সে বিয়ে শাদী করেও নাই, বসেও নাই। তবে কোন বিয়েটা করছে, তিনি ভক্ত মুরিদান অনেক বানিয়েছে। এই ছিল বিষয়টা, আমি তুলে ধরলাম। একটি গান গাইলেন, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে তুমি দিও কৃপা বিন্দু, করুণার সিন্ধু, পারে রে বন্ধু নবী হইও আখেরে, আইরে নবী আমার কণ্ঠপুরে নবী, আইরে। চমৎকার গান, গান বড় ভালো। গানের মধ্যে শুনতে পেলাম, অন্ধকারে আলো নবীর নূরে ছিল, নিরাকারে সেই নূর জলে ভাসিল, সেই নূরের সংসার কুদরতি মাওলার, সারা জাহান তৈয়ার আমার মোহাম্মদী নূরে। আচ্ছা, সারা জাহান তৈয়ার যদি আমার মোহাম্মদী নূরে হয়, তাহলে এখান থেকে আপনার কাছে, আপনার গান থেকে আমার পয়েন্ট থাকবে, এই যে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, যারা আমার দয়াল নবীকে মানলো না, ওরা কোন নূরে হয়েছিল? ওরা কি আমার দয়াল নবী নূরেই হয়েছিল? যদি দয়াল নবী নূরে সারা জাহান হয়ে থাকে, তাহলে তারাও যদি দয়াল নবী নূরে হয়, তাহলে দয়াল নবী নূরে হইয়া দয়াল নবীকে মানলেন না কেন? এই বিষয়টা আপনি একটু তুলে ধরবেন। এই পৃথিবীতে আজ পর্যন্ত এমন মুসলমান এই পৃথিবীতে এখনো আছে যারা নবীকে মানে, কেউ কেউ মানে, আবার কেউ কেউ মুখে মানে কিন্তু অন্তরে মানে না। আপনি বলবেন তারা কোন নূরে হইল? এটা আপনার গান থেকে আমার পয়েন্ট রইল। এবার আরেকটি প্রশ্ন থাকবে আপনার কাছে। আমার দয়াল নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন হজ করতে যাবেন। তিনি যখন হজ করতে যাবে, 70টা উট, 1500 মানুষ নিয়ে, 1500 মানুষ নিয়ে তিনি হজ করতে রওনা করলেন। কিন্তু হজ করতে রওনা কইরা মাঝখান থেকে তিনি ফেরত আসলেন, তিনি আর হজ করলেন না। আপনি বলবেন আমার দয়াল নবী 70টা উট নিয়ে এবং 1500 মানুষ নিয়ে তিনি হজ করতে যাইতে লাগলেন, মধ্যপথ থেকে তিনি ফিরে আসলেন, তাকে ফিরিয়ে দিলেন কে? তিনি ফিরত কেন আসলেন? এই কারণ ছিল কি? ওইখানে কি ঘটনাটা ঘটে ছিল? এই একটি কথা আপনার কাছে রইল। আরেকটি কথা রাখবো, নামাজের মধ্যে এমন একটা সেজদা আছে, ওই সেজদাটা আপনার দিতে হয়, যে সেজদাটার নাম হচ্ছে মুরগাম মাতায়ুন সেজদা। আপনি বলবেন এই মুরগাম মাতায়ুন সেজদাটা কোন সময়, কখন, কিভাবে দিতে হয়? এই কথা আর বেশি কথা রাখবো না। যারা উরস করে তাদের আত্মায় শান্তি লাগে না। তা আমি সেদিক থেকে আমি আরেকটি ভান্ডারি গান রাখি।
বনে জল আগুনে ভয় থাকে না আর তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ভান্ডারি পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ওরে পার করো ভাই আমারো মহিমা তোমার পার করো ভাই আমারো মহিমা তোমার রমেশ আছে আশা করি পার করিবে মাঝ ভান্ডারি রমেশ কয় আশা করি পার করিবে মাঝ ভান্ডারি রমেশ আছে আশা করি পার করিবে মাঝ ভান্ডারি বরজগ যদি থাকে তোমার কলবের মাঝা ওরে বরজগ যদি থাকে তোমার কলমের মাঝা বরজগ যদি থাকে তোমার কলবের মাঝা তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ভান্ডারি পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ওরে পার করো ভাই আমারো মহিমা তোমার পার করো ভাই আমারো মহিমা তোমার ভান্ডারির নাম স্মরণে ছয় না তারে কাল সামরে ভান্ডারির নাম ছড়নে ছয় না তারে কাজ আমার রেজাউলের নাম স্মরণে ছয় না তারে কাল সামন রনে বনে জল আগুনে ভয় থাকে না ওরে রনে বনে জল আগুনে ভয় থাকে না ভান্ডারি বাবা মাওলানা হায় আমার ভান্ডারি বাবা মাওলানা আমার মুর্শি বাবা মাওলানা আমার আমার শফি বাবা মাওলানা হায় আমার শফি বাবা মাওলানা আমার গোলাম রহমান মাওলানা আমার মঈন বাবা মাওলানা ভান্ডারির নাম স্মরণে ছয় না তারে কাল ওরে সামরে ভান্ডারির নাম ছয় না তারে কাজ আমার ভান্ডারির নাম স্মরণে ছয় না তারে কাল সামনে রনে বনে জল আগুনে ভয় থাকে না ওরে রনে বনে জল আগুনে ভয় থাকে না রনে বনে জল আগুনে ভয় থাকে না আর তোমার পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ভান্ডারি পাকনামের ভরসা করে দিয়েছি সাঁতার ওরে পার করো ভাই আমারো মহিমা তোমার পার করো ভাই আমারো মহিমা তোমার রমেশ আছে আশা